ভাবুন তো, জানালার কাচ, উঁচু ভবনের দেয়াল কিংবা হাতে থাকা ছোট্ট কোনো ইলেকট্রনিক যন্ত্রই একদিন হয়ে উঠবে বিদ্যুতের উৎস। সৌরবিদ্যুতের সেই স্বপ্নকে বাস্তবের আরও কাছাকাছি নিয়ে এলেন চীনের বিজ্ঞানীরা। তারা উদ্ভাবন করেছেন নতুন প্রজন্মের একটি সৌরকোষ, যা বিদ্যুৎ উৎপাদনের দক্ষতায় গড়ে তুলেছে নতুন বিশ্ব রেকর্ড। চীনের বিজ্ঞান একাডেমির ইনস্টিটিউট অব কেমিস্ট্রির গবেষকদের তৈরি নতুন পেরোভস্কাইট অর্গানিক ট্যান্ডেম সোলার সেল স্থিতিশীল বিদ্যুৎ রূপান্তর দক্ষতা অর্জন করেছে 28.04%। এর মাধ্যমে এই ধরনের সৌরকোষে আগের 26.4%-এর বিশ্ব রেকর্ড ভেঙেছে চীন। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিজ্ঞান সাময়িকী নেচারে। এই প্রযুক্তিতে প্রশস্ত ব্যান্ডগ্যাপের পেরোভস্কাইট এবং সংকীর্ণ ব্যান্ডগ্যাপের অর্গানিক ফটোভোল্টাইক উপাদান একসঙ্গে ব্যবহার করা হয়েছে। এতে সূর্যের আলোর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হচ্ছে এবং বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। প্রচলিত সৌর প্যানেলে সাধারণত একটিমাত্র আলোক শোষণকারী স্তর থাকায় সূর্যালোকের পুরো শক্তিকে কাজে লাগানো সম্ভব হয় না। কিন্তু নতুন এই ট্যান্ডেম প্রযুক্তিতে একাধিক স্তর সূর্যের আলোর ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্য শোষণ করতে পারে। ফলে একই পরিমাণ সূর্যালোক থেকে আগের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে। গবেষকদের মতে নতুন সৌরকোষটি শুধু উচ্চ দক্ষতা সম্পন্নই নয়, এটি অত্যন্ত হালকা। এর আলোক শোষণকারী স্তরের পুরুত্ব মানুষের একটি চুলের ব্যাসের প্রায় 1%। তাই প্লাস্টিক, ধাতব পাত কিংবা বাঁকানো বিভিন্ন পৃষ্ঠেও এটি সহজেই বসানো যাবে। আমার মতে এই প্রযুক্তি ভবিষ্যতে বহনযোগ্য ইলেকট্রনিক যন্ত্র, ঘরের ভেতরের সৌরবিদ্যুৎ ব্যবস্থা এবং ভবনের সঙ্গে সমন্বিত সৌরবিদ্যুৎ প্রযুক্তিতে আরও কার্যকরভাবে ব্যবহার করা যাবে। গবেষণায় আরও দেখা গেছে যে টানা ঘণ্টার পর ঘণ্টা ব্যবহারের পরও সৌরকোষটি তার প্রাথমিক কর্মদক্ষতার বেশিরভাগই ধরে রাখতে সক্ষম হয়েছে। দীর্ঘস্থায়িত্বের দিক থেকেও প্রযুক্তিটি ভবিষ্যতের সৌরবিদ্যুৎ ব্যবস্থার জন্য একটি বড় সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। বিশ্ব যখন আরও পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানির পথ খুঁজছে, তখন চীনের এই নতুন উদ্ভাবন সৌরবিদ্যুৎ প্রযুক্তিকে আরও কার্যকর হিসেবে দেখছেন অনেকে।